আসসালামু আলাইকুম। পেডিকুট কাটিং অনেক সহজ, যারা না পারে তাদের জন্য কঠিন। তো আজকে দেখিয়ে দিব খুব সহজভাবে, আশা করছি সহজ মনে হবে। এখানে আমি 2.5 গজ কাপড় নিয়েছি আর 2 হাত বাহার। আর এখানে উপরের যে কোমরের যে বেল্টটা সেটা তৈরি করব। এর জন্য আমি 6 ইঞ্চি করে লম্বা নিব। আর এখানে ভাঁজ করে 4 পাটে 3 ইঞ্চি করে এখানে 6 ইঞ্চি কেটে নিয়েছি। এরপর আমি আবার একটা পাট নিব 6 ইঞ্চি করে, এখানে 2 পাটে কাটতে হবে। আপনারা চাইলে 4 পাটও কেটে নিতে পারেন। এই যে আমি একসাথে 4 পাট কেটে নিলাম। তারপর কোমরের যে অংশটা সেটা মাপ দিয়ে নিব, যে বেল্টের যে কোমর, এখানে আমি 40 ইঞ্চি মতো নিব। এই যে দেখুন 40 ইঞ্চি নিয়েছি। এখানে এক্সট্রা কিছু কাপড় জোড়া লাগবে, জোড়া নিয়েছি আমি এখানে 6-7 ইঞ্চির মতো। এভাবে করে আমি একসাথে জয়েন করে যে বেল্টটা তৈরি করে নেব। তারপর দেখুন যে বাকি অংশটা কাপড় থাকবে সেটা দিয়ে আমি ফিতা তৈরি করে নেব। এখানে ফিতার জন্য 3 ইঞ্চি কাপড় নিয়েছি। এটাকে আমি 4 পাট মানে 6 ইঞ্চি কাপড়ই থাকবে, এটাকে 4 পাট করে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি মতো থাকবে। এখানে আমি এই যে ফিতার জন্য কেটে নিয়েছি। আর সাইড থেকে একটুখানি করে ফুলের জন্য, মানে ফিতার মাথায় যে ফুলগুলো থাকে সেগুলো কেটে নেব। যে দেখুন এখানে কেটে নিয়েছি ফিতার জন্য, আর ফুলগুলো কেটে নিয়েছি। এখন আমি যে পেটিকোটের যে পুরো কাপড়টা সেটা মেজারমেন্টটা মেপে নেব। এখানে আমি 40 ইঞ্চি কোমরের জন্য এখানে 1/2 ইঞ্চি বেশি নিয়েছি। এখানে আমি মোট 6 ইঞ্চি মতো নিয়েছি, 40 থেকে 1 ইঞ্চি বেশি হবে। 6 ইঞ্চি আর সাইডে থাকবে 10 ইঞ্চি। এভাবে করে কোনাকুনিভাবে দাগ দিয়ে কেটে নিতে হবে। তারপর সাইডে যে কাপড়গুলো সেগুলো কেটে নিতে হবে। তারপর একসাথে করে সমান করে নিচের যে মাপটা ওইটা ঠিক করে দিতে হবে। দেখুন নিচে একটু শেপ করে কেটে নিলেই হয়ে যাবে। যদি কেউ সেলাই ভিডিওটা দেখতে চান অবশ্যই জানাবেন, আমি শেয়ার করতে।